তোমরা হচ্ছে করে এগুলা এই প্রসেসে, কিন্তু পরীক্ষা হলে গিয়ে দেখলা যে এই অংশটুক দেয়া আছে, প্রমাণ করতে বলা হয়েছে এই অংশটুক। আসসালামু আলাইকুম, ম্যাথমেটিক্স কর্নার থেকে আমি রুমান আহমেদ আছি তোমাদের সাথে। আজকে হচ্ছে ত্রিকোণমিতি 9.1-এর হচ্ছে আগের ভিডিওতে দুইটি ম্যাথ মূলত দেখিয়েছিলাম। আজকে হচ্ছে বাকি আরও কিছু ম্যাথ দেখাবো, তো সবাই অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গে থাকবে। তাহলে হচ্ছে আমি আগের ভিডিওতে এখানে হচ্ছে উদাহরণ 11 নম্বর হচ্ছে এটা কমপ্লিট করেছিলাম এবং এটার বিস্তারিত আলোচনা করেছি। আর এখানে লক্ষ্য করো, এই যে কাজের দুইটি অঙ্ক, আচ্ছা এই যে কাজের দুইটি অঙ্ক, প্রশ্নটা একটু দেখো। cot টু দি পাওয়ার 4a মাইনাস হচ্ছে cot স্কয়ার a ইকুয়েশন অন হলে প্রমাণ করো যে cos টু দি পাওয়ার 4a প্লাস হচ্ছে cos স্কয়ার a ইকুয়েশন অন। আচ্ছা, এটা হচ্ছে কটের, আর এটা হচ্ছে দেখো সাইন টু দি পাওয়ার 4a প্লাস হচ্ছে সাইন স্কয়ার ইকুয়েশন অন হলে প্রমাণ করে যে এটা tan টু দি পাওয়ার 4a মাইনাস tan স্কয়ার a ইকুয়েশন হচ্ছে অন। ওকে, তাহলে আমরা এই যে কাজের হচ্ছে ক নম্বর অঙ্কটা একটু সমাধান করি। ক নম্বর হচ্ছে দেওয়া আছে কি, আমি এখান থেকে কাজের লিখে নিচ্ছি, কাজ ক হচ্ছে দেওয়া আছে থেকে আমাদের এখানে করতে হবে, দেওয়া আছে অংশটুক থেকে করতে হবে। দেওয়া আছে আচ্ছা, দেওয়া আছে অংশটুক আমরা একটু লিখে নেই। দেওয়া আছে কি, এখানে কি দেওয়া আছে, cot টু দি পাওয়ার 4, আচ্ছা cot টু দি পাওয়ার 4a, তারপর হচ্ছে মাইনাস এটা, এই অংশটুকু একটু উঠিয়ে নিই। আচ্ছা, তাহলে এই অংশটুক হচ্ছে cot 4a মাইনাস হচ্ছে cot স্কয়ার a ইকুয়েশন হচ্ছে 1। ওকে, এখন এইটা থেকে আমরা সলভ করবো। আচ্ছা, যেটা প্রমাণ করতে বলছি সেটাও আমি একটু পাশে লিখে নিচ্ছি, তোমরা বই থেকে একটু মিলিয়ে নেবা। প্রমাণ করতে বলা হয়েছে এই যে cos টু দি পাওয়ার 4a প্লাস হচ্ছে cos স্কয়ার a ইকুয়েশন হচ্ছে 1। আচ্ছা, এইটা ওকে, তাহলে তোমরা বই থেকে প্রশ্নটা কিন্তু মিলিয়ে নেবে। আচ্ছা, তাহলে আমি এখন এটা সলভ করে দিচ্ছি, লক্ষ্য করো। তো এই যে দেওয়া আছে অংশ থেকে আমাদের এটা কমপ্লিট করতে হবে। এখন এখানে দেখো cot টু দি পাওয়ার 4, এই যে 4 ঘাত যেটা আছে সেটা হচ্ছে আমরা এখানে লিখে নেব। এই যে cot টু দি পাওয়ার 4a, এই যে মাইনাসটা ওই পাশে নিলে হচ্ছে কি হয়ে যাবে, অন প্লাস হচ্ছে cot স্কয়ার a। আচ্ছা, এখন এখানে একটু লক্ষ্য করো, এইটা আমি কেন পক্ষান্তর করে এ পাশে আনলাম। আমি তো এই যে cot টু দি পাওয়ার 4a এটাও তো আনতে পারতাম নাকি। আচ্ছা, আমি যদি এইটা এই পাশে নিয়ে আসলাম তাহলে জিনিসটা কী হতো, 1 প্লাস cot টু দি পাওয়ার 4a। বাট আমাদের ফর্মুলা কি ছিল, আমাদের সূত্র কি ছিল, আমাদের কি এরকম কোনো সূত্র ছিল যে 1 প্লাস cot টু দি পাওয়ার 4a, এটার কোনো সূত্র কি আমাদের ছিল না। কিন্তু 1 প্লাস cot স্কয়ার এটার কিন্তু একটা সূত্র ছিল। এটার সূত্রটা কি, এটার সূত্রটা হচ্ছে, এই সূত্রগুলো কিন্তু অবশ্যই সূত্রগুলো ভালোভাবে কমপ্লিট করতে হবে। আমি সূত্রের বেসিক হচ্ছে মোটামুটি আলোচনা করেছি, কিন্তু তারপর তোমরা যদি বলো যে সূত্রের একবারে প্রপারলি একটা গাইড কিভাবে করা যায়, হচ্ছে সূত্রগুলো কিভাবে হচ্ছে ইজিলি মনে রাখা যায়, বা এটা শর্ট কোনো টেকনিক আছে কিনা বা কৌশল আছে কিনা, তাহলে সেটার উপরও আমি হচ্ছে একটা ক্লাস তৈরি করব। অবশ্যই এগুলো হচ্ছে আমাকে জানাবে। আচ্ছা, তাহলে এখন এখান থেকে দেখো, এই cot টু দি পাওয়ার 4a ইকুয়েশন হচ্ছে, এটা আমরা সূত্র কি পেলাম, এটার সূত্র কিন্তু হচ্ছে cosec স্কয়ার a। ক্লিয়ার? এখন যদি আমরা এই cot টু দি পাওয়ার 4টা ওই পাশে নিতাম, তাহলে এই যে এইটা যদি আনতাম, সেক্ষেত্রে আমরা এখানে সূত্রটা কি, এরকম কোনো সূত্র ছিল না। ওকে, তাহলে এখন টু দি পাওয়ার এটা সূত্র নেওয়া যায় হচ্ছে cos টু দি পাওয়ার 4a বাই হচ্ছে sin টু দি পাওয়ার 4a। ওকে, আর এখানে হচ্ছে আমরা কি পেয়েছি, এই যে cosec স্কয়ার a যেটা পেয়েছিলাম, এই cosec স্কয়ার এর সূত্র হচ্ছে কি, অন বাই হচ্ছে
সাইন স্কোয়ার এ। দেখো এতটুকু পর্যন্ত হচ্ছে আই থিঙ্ক কারোর সমস্যা নেই। আচ্ছা, তাহলে এখন এই যে এটা কিন্তু জাস্ট সূত্রগুলা নিয়ে নিলাম। ওকে, এখন দেখো হচ্ছে আড়াআড়ি গুণ করলে আমাদের কি হয়, আড়াআড়ি গুণ যখন করব, আড়াআড়ি গুণ করলে হচ্ছে এটার সাথে এটা গুণ করব আর অনের সাথে এটা। তাহলে এটার সাথে এটা যদি আমরা গুণ করি, এই সাইন স্কোয়ার, এখন এটাও তোমরা হচ্ছে ফার্স্ট করতে পারো অথবা এটাও হচ্ছে ফার্স্টলি করে নিতে পারো, কোনো সমস্যা নেই, যেটা আগে পড়ে এটা কোনো ফ্যাক্ট না। ওকে, তাহলে সাইন স্কোয়ার দিয়ে এটার গুণ করলে হচ্ছে এটাই থাকে, কি থাকে, এই যে cos টু দি পাওয়ার 4a ইন্টু হচ্ছে সাইন স্কোয়ার এ। আচ্ছা, এটাও আগে পরে লিখলেও কোনো সমস্যা নেই, আর অন দিয়ে এটার গুণ করলে কি হয়, সাইন টু দি পাওয়ার 4a। ওকে, আচ্ছা, তাহলে তারপরের অংশটুক হচ্ছে দেখো, এখান থেকে যদি আমরা হচ্ছে এই cos টু দি পাওয়ার 4টা এখানে রেখে দিই এবং এই যে সাইন স্কোয়ারটা এটা কিন্তু আমরা ওই পাশে নিয়ে নিতে পারি। ওকে, তাহলে এখানে cos টু দি পাওয়ার 4a রেখে দিলাম, আর এই যে সাইন স্কোয়ারটা এটা গুণ আছে এখানে, ওপাশে গেলে হচ্ছে এটা ভাগ হয়ে গেল, তার মানে হচ্ছে সাইন টু দি পাওয়ার 4a বাই হচ্ছে সাইন স্কোয়ার এ। ওকে, তাহলে সাইন স্কোয়ার এ এটা দেখো যদি আমি ভ্যানিশ করি তাহলে এখানে আছে দুইটা, এখানে আছে চারটা, এখানে আছে দুইটা, সেক্ষেত্রে আমার কি থাকে এখানে সাইন স্কোয়ার এ। তাহলে এখানে লেখা যায় cos টু দি পাওয়ার 4a ইকুয়েশন হচ্ছে এখানে থেকে সাইন স্কোয়ার এ। ওকে, প্রশ্ন কিন্তু হচ্ছে তাহলে এখন এই cos টু দি পাওয়ার 4 এখন একটু লক্ষ্য করতে হবে যে আমাদের মূলত হচ্ছে কোন মানটি বের করতে বলা হয়েছে বা কি দেখাতে বলা হয়েছে সেটা একটু লক্ষ্য করো। এখানে কিন্তু এই পর্যন্ত আসার পরে হচ্ছে আমাদের এই যে প্রমাণের অংশটুকু একটু লক্ষ্য করতে হবে। দেখো তো, এই যে এখানে কি বলা হয়েছে cos টু দি পাওয়ার 4। ওকে, cos টু দি পাওয়ার 4 কিন্তু আমাদের হচ্ছে অলরেডি কমপ্লিট, আর বলা হয়েছে cos স্কয়ার এটার সাথে প্লাস। ওকে, ইকুয়েশন হচ্ছে 1। তাহলে এই অংশটুক cos টু দি পাওয়ার 4a এটা কিন্তু আর হচ্ছে কোনো সূত্র বা হচ্ছে আর কোনো কাজ করার প্রয়োজন নেই, কারণ হচ্ছে অলরেডি হচ্ছে এই স্টেপটুক কিন্তু আমাদের কমপ্লিট। এখন এই যে সাইন স্কয়ার এ, এটার সূত্রটা কি, সাইন স্কয়ার সূত্র হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার এ। তাহলে এটা কি থাকে, এই যে cos টু দি পাওয়ার 4a, এই যে তোমার হচ্ছে এটা কি পক্ষান্তর করে এই পাশে নিয়ে আসছে, এই জন্য কিন্তু এটা প্লাস, তাহলে এই যে মাইনাসটা এখানে নিয়ে আসলাম, তাহলে কি হয়ে যাবে প্লাস cos স্কয়ার এ ইকুয়েশন হচ্ছে 1। এটি কিন্তু হচ্ছে আমাদের মূলত প্রমাণ করতে বলা হয়েছে প্রুফড। এখন এই অংশটুক থেকে দেখো কিন্তু আবার বলতে পারে যে ইকুয়েশন 0 দেখাতে বলতে পারে, তো 0 দেখাতে বললে সেক্ষেত্রে আমরা কি করব, এই যে 1টা জাস্ট নিয়ে আসবো, সব কিছু ঠিক আছে, cos টু দি পাওয়ার কি করব, cos টু দি পাওয়ার 4a, তারপর হচ্ছে প্লাস cos স্কয়ার এ, এই যে 1টা এই পাশে নিয়ে আসলে -1 ইকুয়েশন 0। এভাবেও তো বলতে পারে, এই যে যেটা বললাম যে যেভাবেই বলুক না কেন ম্যাথ কিন্তু হচ্ছে মূলত এইটাই। তাহলে ঘোরালে হচ্ছে 1-2 লাইন ঘোরাতে পারে, সেক্ষেত্রে আমাদের এই ম্যাথটা যদি এভাবে কমপ্লিট থাকে, যেভাবেই ঘোরানো হোক না কেন আশা করি সবাই সলভ করতে পারবে। ওকে, আর এখানে কাজ থেকে হচ্ছে কাজের ক প্রশ্নটি হচ্ছে সমাধান করেছিলাম, খটা একটু দেখাবো। ওকে, তাহলে খ প্রশ্নটা একটু দেখো। এখানে খতে বলা হয়েছে সাইন টু দি পাওয়ার 4a প্লাস হচ্ছে সাইন স্কোয়ার এ ইকুয়েশন 1 হলে প্রমাণ করো যে টেন টু দি পাওয়ার 4a মাইনাস টেন স্কোয়ার এ ইকুয়েশন হচ্ছে 1। আমি কিন্তু আগের ভিডিওতে এই প্রশ্নটা নিয়েও হচ্ছে আলোচনা করেছিলাম যে এটা এভাবে না থেকে অন্যভাবেও থাকতে পারে, সেটাও হচ্ছে টুকটাক আলোচনা করা হয়েছে। ওকে, তাহলে প্রশ্নটা হচ্ছে সমাধান করা যাক। এখানে প্রশ্নে দেয়া আছে কি সেটা একটু লক্ষ্য করি। দেয়া আছে হচ্ছে সাইন টু দি পাওয়ার 4a প্লাস হচ্ছে সাইন স্কয়ার এ ইকুয়েশন 1 হলে প্রমাণ করো যে এটা। আচ্ছা, তো প্রমাণ যেটা করতে বলা হয়েছে এটা আমি একটু পাশে লিখে নিচ্ছি তোমাদের সুবিধার্থে। টেন টু দি পাওয়ার 4a মাইনাস হচ্ছে টেন স্কয়ার এ ইকুয়েশন হচ্ছে 1। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমাদের যেই অংশটা দেওয়া আছে সেটা থেকে আমরা মূলত এই সমাধানটি করব। এখানে দেওয়া আছে যেটা সেটা উঠিয়ে নিচ্ছি।
দেওয়া আছে কি, দেওয়া আছে হচ্ছে sin টু দি পাওয়ার 4a, sin টু দি পাওয়ার 4a, দেন প্লাস sin স্কোয়ার a ইকুয়েশন হচ্ছে 1। আচ্ছা, তাহলে আমি একজন আমাকে হচ্ছে একটা প্রশ্ন করেছিল যে এখানে আমরা এই দেওয়া আছে এই অংশ থেকে এটা কি বাধ্যতামূলক এই অংশ থেকেই কি করতে হবে কি না। আমি হচ্ছে প্রমাণ করো যে এখানে যেটা বলেছে আমরা তো হচ্ছে এই লেফট হ্যান্ড সাইড ধরে এটা ধরেও করতে পারি। হ্যাঁ, এটা ধরেও করা যায়, তবে আমি হচ্ছে এই এই প্রসেসটা দেখাচ্ছি কারণ এই প্রসেসটা আই থিঙ্ক হচ্ছে এটা থেকে একটু বেশি যে হবে, এই জন্য হচ্ছে আমি দেওয়া আছে অংশ থেকে মূলত করিয়ে দিচ্ছি তোমাদের। ওকে, তাহলে এখানে লক্ষ্য করো, এখানে এই যে sin টু দি পাওয়ার 4a এই অংশটা হচ্ছে আমরা কোথায় রেখে দেব, এই অংশটা হচ্ছে বাম পাশে রেখে দেব, sin টু দি পাওয়ার 4a রেখে দিলাম। ইকুয়েশন হচ্ছে এই যে sin স্কয়ার a এটা কি প্লাস আছে, ওই পাশে নিলে আমরা হচ্ছে এটা মাইনাস করে দিলাম, তাহলে 1 মাইনাস sin স্কয়ার a। আচ্ছা, এটা কেন নিলাম, কারণ হচ্ছে দেখো এই যে sin টু দি পাওয়ার 4a যদি এ পাশে নেওয়া হয় তাহলে জিনিসটা কি হয়, এরকম যে 1 মাইনাস sin টু দি পাওয়ার 4a। তো এটার কিন্তু অ্যাকচুয়াল হচ্ছে কোনো সূত্র আমরা নিতে পারবো না, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা কি নিলাম, এই যে sin স্কয়ারটা যদি ওই পাশে নেই তাহলে কি হয় 1 মাইনাস sin স্কয়ার, এটা কিন্তু হচ্ছে ইজিলি সূত্র নেওয়া যাচ্ছে cos স্কয়ার। ওকে, তাহলে এখানে sin টু দি পাওয়ার 4a ইকুয়েশন হচ্ছে এটাকে লেখা যায় 1 মাইনাস sin স্কয়ার a, দ্যাট মিনস হচ্ছে cos স্কয়ার। ওকে, আচ্ছা এতটুকু পর্যন্ত দেখো। এখন একটু লক্ষ্য করতে হবে আমাদের যেই অংশটা হচ্ছে প্রমাণ করতে বলা হয়েছে সেই অংশটা একটু লক্ষ্য করো তো। এই যে আমি এখানে লিখে নিয়েছি 10 টু দি পাওয়ার 4a মাইনাস 10 স্কোয়ার a ইকুয়েশন হচ্ছে 1, এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। আচ্ছা, এই পর্যন্ত আসার পরে এখানে কি করা যায় দেখো তো, এখানে এটার কি সূত্র নেওয়া যায় বা হচ্ছে এই cos স্কয়ারের কি সূত্র, cos স্কয়ার তুমি তো আবার যদি 1 মাইনাস sin স্কয়ার তাহলে তো এই যে আগেরটাই হয়ে যায়, কিন্তু এখন আমাদের এই যে প্রমাণ করতে বলা হয়েছে tan, তার মানে এখানে অংশটা কি আছে tan, সুতরাং বোঝাই যাচ্ছে যে সাইন আর কসকে এনি হাউ হচ্ছে আমাদের টেনে নিতে হবে। এই জন্য দেখো টেনের সূত্র হচ্ছে কি, আমি যদি একটু এই যে প্রমাণ করতে যেটা বলা হয়েছে সেখান থেকে আমি যদি বলি যে টেন এর সূত্র যদি নেই সেটা কি হয় সাইনে বাই হচ্ছে কজে, একমাত্র একটাই ওয়ে সেটা হচ্ছে সাইনে বাই কজে নিলেই কিন্তু হচ্ছে টেনে আসে, অথবা 1 বাই কট এ নিলে কিন্তু টেনে আসে। কিন্তু এখানে দেখো তো এই যে 1 বাই কট এ এটা কেন লিখলাম, কারণ টেনে এই যে 1 বাই কট এ দ্যাট মিনস হচ্ছে টেনে, আবার টেনে সাইনে বাই হচ্ছে কজ এ দ্যাট মিনস হচ্ছে টেনে, তাহলে দুইটাই কিন্তু সূত্র। সেক্ষেত্রে আমরা এখানে কোনটা প্রয়োগ করব, ওই যে আমি আগেই বলেছিলাম যে প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী বা স্টেপ বাই স্টেপ কীভাবে আগাতে হবে সেই প্রসেসটা বুঝতে হবে আগে। ওকে, তাহলে এখন আমি যদি এই যে 1 বাই কটে এই সূত্রটা প্রয়োগ করার কোনো ওয়ে আছে কি না দেখো তো, এখানে 1 বাই কটের সূত্র প্রয়োগ করার কোনো প্রসেসটা এখানে নাই, কিন্তু আমি যদি এই যে এই টেনে বানানোর জন্য সাইনে বাই কজে এইটা যদি নেই, কীভাবে উভয় পক্ষে যদি দেখো এখানে এবং এখানে উভয় পক্ষে যদি আমি cos টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করে দিই, cos টু দি পাওয়ার 4, এখন cos টু দি পাওয়ার 4 কেন, কারণ এখানে দেখো এই যে পাওয়ার কি আছে 4, এই জন্য 4 নিতে হবে cos টু দি পাওয়ার 4, উভয় পক্ষে কি করলাম cos টু দি পাওয়ার cos টু দি পাওয়ার 4 দিয়ে হচ্ছে ভাগ করা হলো। এখানে সাইড নোট তোমরা লিখে নিবে যে cos টু দি পাওয়ার 4a দ্বারা কি করে ভাগ করে। আচ্ছা, সাইড নোট কিন্তু হচ্ছে এটা ম্যান্ডেটরি না, বাট এর সাইড নোট লিখলে কিন্তু ভালো। ওকে, আর না লিখলেও যে সমস্যা হবে এরকম কিন্তু না। ওকে, তারপর হচ্ছে এখানে এখন একটু লক্ষ্য করো তো এখানে মূলত কি হলো, আচ্ছা পাওয়ারটা পড়ে আসি আমরা, এখানে দেখো কি হলো সাইনে বাই কজে,
সাইনে বাই কজে, দ্যাট মিন্স হচ্ছে এখানে এই যে আমি লিখেছি সাইনে বাই কজে ইজিলি কিন্তু টেনে চলে আসে। ওকে, তাহলে দেখো আমরা হচ্ছে একটা পার্ট কিন্তু এখানে ক্লিয়ার হয়ে গেল, এই যে 10⁴ তাহলে এখানে ওকে, তাহলে আমরা হচ্ছে এখানে কি পেলাম যে sin⁴ বাই হচ্ছে cos⁴ ইকুয়েশন হচ্ছে এখানে cos স্কয়ার, এখানে হচ্ছে 2টা ছিল আর এখানে হচ্ছে cos⁴। ওকে, তাহলে হচ্ছে এটাকে আমরা কি করি, এখানে 2টা থেকে এই যে 4টা কাটাকাটি করলে হচ্ছে উপরে 1 আর এখানে হচ্ছে cos স্কয়ার a। ওকে, তাহলে এইটাই হচ্ছে আমরা আবার লিখে নেব, বা এটা যা আছে তাই থাকবে sin⁴a বাই হচ্ছে cos⁴a ইকুয়েশন হচ্ছে এখানে থাকে কি 1 বাই হচ্ছে cos স্কয়ার a। ওকে, এখন এখানে একটু লক্ষ্য করো যে এই পয়েন্টটা হচ্ছে কি করা যায়। আচ্ছা, যা আমাদের হচ্ছে মূলত কি প্রমাণ করতে বলা হয়েছে, এই যে এখানে 10⁴a মাইনাস হচ্ছে tan স্কয়ার a ইকুয়েশন 1। তার মানে বোঝাই যাচ্ছে, আমি আবার এখানে লিখে এখানে দেখাচ্ছি যে দেখো 10⁴a মাইনাস হচ্ছে tan স্কয়ার a ইকুয়েশন 1, দ্যাট মিন্স এখানে এই যে সাইন কস, এখানেও কস, সুতরাং আমরা এটাকে এনি হাউ কিসে নিতে হবে, টেনে নিতে হবে। দ্যাটস ওয়াই আমরা হচ্ছে এখানে একটু লক্ষ্য করি 1 বাই cos স্কয়ার, এই যে স্টেপটু, এটাকে যদি আমরা হচ্ছে সূত্র নেই তাহলে কি সূত্র নেওয়া যায়, সূত্র নেওয়া যায় হচ্ছে আমরা জানি যে 1 বাই cos a, দ্যাট মিন্স হচ্ছে sec a। ওকে, তাহলে এখানে এই যে ঘাত যেটা মানে পাওয়ারটা হচ্ছে স্কয়ার আছে, এটা পরে মূলত আমাদের আগে সূত্রটা কি, এটা আগে একটু লক্ষ্য করি 1 বাই cos a, দ্যাট মিন্স হচ্ছে sec a। তাহলে 1 বাই cos স্কয়ার এটাকে আমরা লিখতে পারি, এটা যা আছে তাই থাকবে sin⁴a বাই হচ্ছে cos⁴a ইকুয়েশন হচ্ছে এইটাকে লেখা যায় sec, যেহেতু স্কয়ার দ্যাটস ওয়াই sec স্কয়ার a। ওকে, আচ্ছা, তারপরে পরেরটুকু কি হবে, এখন দেখো এখানে কিন্তু আমি যে এইটা থেকে এখানে চলে আসলাম, তোমরা যদি চাও তাহলে হচ্ছে এখানেও কিন্তু সরাসরি আমাদের হচ্ছে সাইন বাই কস, এই যে 4 যেটা এটা পরে মূলত আমাদের মূলত হচ্ছে কি, যেহেতু সাইন বাই কস আছে তাহলে কিন্তু এইটা আমরা হচ্ছে সাইন এ বাই হচ্ছে কস এ, দ্যাট মিন্স এটাকে কিন্তু আমরা tan a লিখতে পারি ইজিলি। ওকে, এখন যেহেতু এখানে তোমার হচ্ছে কি আছে, পাওয়ার 4 আছে দ্যাটস ওয়াই 10⁴a। তাহলে এই যে 10⁴a এই লাইনেও কিন্তু হচ্ছে এটা সরাসরি নিয়ে আসতে পারো, কিন্তু আমি হচ্ছে সামঞ্জস্য রাখার জন্য যে এক লাইন হচ্ছে পরেটা করবো, দ্যাটস ওয়াই আমি এখানে এটা নিলাম না। আচ্ছা, তাহলে এই অংশ থেকে দেখো এখন যদি আমি ওইটা নেই 10⁴a সূত্রটা নিয়ে নিলাম, আমি কিন্তু আগেই বলেছি যে এই যে 10⁴a নিলাম, এটা কিন্তু তোমরা চাইলে হচ্ছে এখানেও সরাসরি সূত্রে নিয়ে আসতে পারো। ওকে, তাহলে এখানে দেখো sec স্কয়ার a, এই sec স্কয়ারের আবার হচ্ছে আরেকটা সূত্র যায়, সেটা কি, কারণ এই যে আমাদের এখানে কি দেখাতে বলা হয়েছে 10⁴a মাইনাস হচ্ছে tan স্কয়ার a ইকুয়েশন 1, তার মানে একটা স্টেপ কিন্তু অলরেডি আমাদের কমপ্লিট 10⁴a। এখন হচ্ছে কি tan স্কয়ারটা লাগবে। ওকে, এটা আমরা হচ্ছে এখানে মাইনাস রেখে দেন ইকুয়েশন 1। তাহলে এইটাকে sec স্কয়ারের সূত্রটা কি, আমরা জানি যে sec স্কয়ার এর সূত্র হচ্ছে 1 প্লাস tan স্কয়ার। তাহলে কি জানলাম, sec স্কয়ার সূত্র হচ্ছে কি 1 প্লাস tan স্কয়ার। আচ্ছা, আমি যদি বলি যে এটা কোথা থেকে আসলো, এটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি। এটা মূলত আমরা sec স্কয়ার a মাইনাস হচ্ছে tan স্কয়ার a ইকুয়েশন 1, তার মানে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a এইটার মান হচ্ছে মূলত 1। এখন এখান থেকে একটু লক্ষ্য করো, যদি আমরা sec স্কয়ার রাখি, sec স্কয়ার a রাখি, তাহলে এই যে tan স্কয়ার এটাকে মাইনাস, এই পাশে আমরা পক্ষান্তর করলে মূলত কি হয়ে যায় 1 প্লাস tan স্কয়ার a। ওকে, তাহলে বোঝাই যাচ্ছে যে এই 1 প্লাস tan স্কয়ারটা কোথা থেকে আসলো, মূলত এই যে মানটা যদি আমরা ইজিলি এটা মনে রাখতে পারি, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আমরা সেকের সূত্রটাও বের করতে পারি, মানে sec স্কয়ারের সূত্রও বের করতে পারি আর হচ্ছে tan স্কয়ারের সূত্রও বের করতে পারি। ওকে, তাহলে বুঝতেই পারছো যে 1 প্লাস tan স্কয়ার দ্যাট মিন্স sec স্কয়ার a।
আচ্ছা, তাহলে এখানে আছে কি sec স্কয়ার, তাহলে আমরা এটা sec স্কয়ার মানে কি লিখতে পারি 1 প্লাস হচ্ছে tan স্কয়ার। ওকে, তাহলে 1 প্লাস হচ্ছে tan স্কয়ার a। ওকে, তাহলে এখানে দেখো কি করতে বলা হয়েছে, কি প্রমাণ করতে বলা হয়েছে সেটা একটু লক্ষ্য করো। এই যে প্রমাণ করতে বলা হয়েছে কি 10⁴ মাইনাস tan স্কয়ার a। তাহলে এখান থেকে তো ইজিলি হচ্ছে আমরা যদি কি করি, এটা রেখে দিলাম 10⁴ a, এই যে প্লাস tan স্কয়ারটা যদি আমরা এ পাশে পক্ষান্তর করে নিয়ে আসি তাহলে প্লাসটা হয়ে যায় মাইনাস, তাহলে tan স্কয়ার a ইকুয়েশন হচ্ছে 1। সুতরাং আমরা বলতে পারি কি যে 10⁴ a মাইনাস tan স্কয়ার a ইকুয়েশন হচ্ছে 1। এটাই হচ্ছে প্রুফড। তাহলে এই অঙ্কটি হচ্ছে আরও কী কীভাবে আসে সেটা হচ্ছে আমি আলোচনা করব, বা আমি প্রতিটি অধ্যায়ের শেষেই হচ্ছে তোমাদের পার্ট বাই পার্ট কিভাবে সৃজনশীল প্রশ্ন হয়, এবং সেটা অবশ্যই প্রতিটি অঙ্ক থেকেই আমি হচ্ছে সৃজনশীল আকারে এবং এমসিকিউ আকারে সাজিয়ে সাজিয়ে ম্যাথগুলো হচ্ছে করিয়ে দেব, যাতে করে তোমাদের হচ্ছে ত্রিকোণমিতি অংশ নিয়ে আর কোনো সমস্যা না থাকে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে এখানে আমাদের কাজের যে ম্যাথগুলো সেগুলো হচ্ছে কমপ্লিট হয়ে গেল। একটু দেখে নাও, কাজের যে ম্যাথগুলো কমপ্লিট হয়ে গেল। ওকে, তারপর হচ্ছে আমরা যদি এখন অনুশীলনীতে চলে যাই। ওকে, তো অনুশীলনীতে চলে যাওয়ার আগে আমি আরেকটি ম্যাথ একটু দেখিয়ে নিই। সেটা হচ্ছে দেখো, এই যে উদাহরণ হচ্ছে 12 নম্বর, এইটা মূলত হচ্ছে এমসিকিউর জন্য ইম্পর্ট্যান্ট। এটা কিন্তু এমসিকিউতে আসে। তো এমসিকিউতে আসার জন্য তো হচ্ছে তোমাদের এভাবে সলভ করার কিছু না, আমি ইজিলি বলে দিচ্ছি। জাস্ট এখানে কি সেকে প্লাস 10-এ যদি এই মানটা থাকে, এটা কি প্লাসের মান। যদি মাইনাসের মান বের করতে বলে তাহলে জাস্ট বিপরীত। বিপরীত বলতে কি এখানে 5-এ, তাহলে এটার মান হচ্ছে 2/5, জাস্ট এটা। ওকে, আবার বলি, যদি হচ্ছে এখানে প্লাসের মানটা দেয়া আছে, এটা যদি মাইনাসের মান সেমভাবেই সেকে মাইনাস, এই যে সেকে মাইনাস 10-এ যদি এই মানটা বের করতে বলা হয়, জাস্ট বিপরীতটা। বিপরীত কি, এই যে ইনভার্স হয়ে যায়, মানে 2 হচ্ছে উপরে চলে গেছে, এই 5। আবার যদি এই মানটা দেয়া থাকে এখানে, তাহলে তার বিপরীত মান প্লাসটা বের করতে বলা হলে এই যে 5 উপরে 2। কিছু চিন্তা করা দরকার নেই এখানে, জাস্ট কোনো কিছু সলভ করার প্রয়োজন নেই। এভাবে দেখবো তো জাস্ট বিপরীত মানটা আমি বিপরীতভাবে মানে উল্টাই দিব মানটা। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে নেক্সট অনুশীলনী থেকে যদি আমি দেখাই। অনুশীলনী আমি আগেই বলছি যে এখানে তোমাদের আমি কিন্তু ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো সেগুলোই হচ্ছে সলভ করে দিচ্ছি। তারপরে তোমরা অবশ্যই আমাকে ইনফর্ম করবে যে এখানে এই অধ্যায় থেকে আর কোন কোন ম্যাথগুলো, বা কারো কোনো ম্যাথ যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই সেই নাম্বার বলে হচ্ছে আমাকে কমেন্ট করতে পারে, অথবা প্রশ্নটা ছবি তুলেও হচ্ছে কমেন্টে দিতে পারে, বা আমাকে ইনবক্সও করতে পারো। আমি অবশ্যই সেগুলো সলভ করে দেব। ওকে, আবার সেমভাবে ওই কথাগুলি আবার একটু রিপিট করি। সেটা হচ্ছে দেখো এখানেও কিন্তু সেমভাবে তোমরা হচ্ছে করে গেলা এই প্রসেসে, কিন্তু পরীক্ষা হলে গিয়ে দেখলা যে এই অংশটুক দেয়া আছে, প্রমাণ করতে বলা হয়েছে এই অংশটুক। কি বললাম যে এখানে আমরা করে গেলাম, এখানে দেওয়া আছে এই অংশটুক ধরে করে নিলাম, এইটা প্রমাণ করলাম। কিন্তু পরীক্ষা হলে গিয়ে দেখলা যে হচ্ছে এই অংশটুক দেয়া আছে, আমার এইটা প্রমাণ করতে বলা হচ্ছে। তাহলে জিনিসটা কিন্তু বোঝাই যাচ্ছে যে এখানে আমরা এইটা ধরে যদি এটা প্রমাণ করি, তাহলে এইটা ধরে কিভাবে, এই যে মানে হচ্ছে এখানে করলাম প্রশ্ন থেকে এই অ্যান্সার, আর পরীক্ষা হলে গিয়ে দেখলাম অ্যান্সারটাই প্রশ্ন। ওকে, আবার সেমভাবে এখানেও কিন্তু এই যে দেখো এই অংশটুকুও কিন্তু সেমভাবে এটা হচ্ছে প্রশ্ন থাকতে পারে, এটা প্রমাণ করতে বলতে পারে। আচ্ছা, আবার কি করতে পারে, এখানে এই যে sin⁴, যেমন আচ্ছা কোট নিয়ে যদি এটা প্রথমটা cot⁴ মাইনাস কোট আছে, এটা নিয়ে একটু যদি বলি, এখানে প্রশ্নটা কিন্তু এভাবে থাকতে পারে। কিভাবে ঘুরায় সেটা একটু দেখে নেই, তারপর হচ্ছে অঙ্কটা করলে ইজিলি ক্যাপচার করা যাবে। আচ্ছা, এখান থেকে যদি আমরা মূলত আমাদের প্রশ্নটা কি ছিল দেখো, প্রশ্ন ছিল cot⁴। ওকে, cot⁴। আচ্ছা, এইটা কিন্তু এভাবে ঘুরায়। কিভাবে, যেমন 1 হচ্ছে tan⁴ মাইনাস, তাহলে 1/tan²
আচ্ছা, বুঝতে সমস্যা হলে অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাবে। ওকে, তাহলে ইকুয়েশন হচ্ছে 1 হলে প্রমাণ করো যে এখানে দেখো কি আছে, cos টু দি পাওয়ার 4a প্লাস হচ্ছে cos স্কয়ার a ইকুয়েশন 1। ওকে, এই অংশটুক দেয়া আছে, কিন্তু এইটাকে দেখো cos টু দি পাওয়ার 4 এটা না বল হচ্ছে আমি কিন্তু বলতে পারি কি, প্রমাণ করো যে, এইটা বলতে পারি যে 1/sec a আউট অফ 4। তারপর হচ্ছে এখানে বলতে পারি প্লাস 1/sec a আউট অফ হচ্ছে কি a স্কয়ার ইকুয়েশন 1। আচ্ছা, এখন এইটার চেহারাটা একটু দেখো, আর এখানে এই প্রশ্নটা একটু দেখো, লক্ষ্য করো এখানে হচ্ছে এভাবে, কিন্তু পরীক্ষা হলে গিয়ে দেখলা যে হচ্ছে প্রশ্নটা এভাবে। তাহলে এই যে বললাম যে অঙ্কটা যখন করবে তখন হচ্ছে চিন্তা করবে যে এই ম্যাথটা কিভাবে আসতে পারে, কারণ একবারে সেম টু সেম কিন্তু কখনোই পরীক্ষায় দেয়া হয় না, এক লাইন হলেও কিন্তু ঘোরাবে। আচ্ছা, যদি সেম টু সেমই তোমাকে ম্যাথ দিয়ে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে তো আর হচ্ছে মেধাটা জাজ করা হলো না। ওকে, তাহলে এই অংশটুক যদি ঘুরায় দেখো, আমি কিন্তু এই যে প্রথম অংশটুক এইটা থেকেই কিন্তু হচ্ছে মূলত অঙ্ক কিন্তু এইটাই। তাহলে এখানে কি কট, তাহলে ওই যে আমরা জানি কটের সূত্র কি 1/10, তাহলে 1/10a মানেই তো হচ্ছে কট, লেখা যায় এই অংশটা থেকে এটাই তো লেখা যায়। তাহলে কট এ, তারপর হচ্ছে কি আছে এই যে কট a টু দি পাওয়ার 4, এটাকে আমরা সরাসরি এই যে এবার লিখতে পারি কট কি লিখতে পারি, কট টু দি পাওয়ার 4a দেন হচ্ছে মাইনাস 1/10 মানে কি 1/10 মানে হচ্ছে কট, তাহলে স্কয়ার আছে লিখতে পারি কি কট স্কয়ার a ইকুয়েশন 1। দেখো এই কিন্তু এই অংশ থেকে কিন্তু এই অংশ চলে আসছে, তার মানে কয় লাইন, জাস্ট এক লাইন শুধু তুমি ফর্মুলাটা দেখে যদি চিনতে পারো, মানে ম্যাথের প্যাটার্নটা যদি দেখে, মানে ম্যাথটা দেখে যদি বুঝতে পারো যে এইটা কোন ম্যাথটা থেকে ঘোরানো হয়েছে, তাহলে সেটা যতই ঘোরাক কোনো সমস্যা হবে না। আচ্ছা, তাহলে এই অংশ যাওয়ার পরে আমরা যদি প্রমাণ করো যে যে অংশ কথাটা বলছে, এই যে প্রমাণ করো এখান থেকে, তা 1/sec টু দি পাওয়ার 4। আচ্ছা, আমি কিন্তু এই যে জাস্ট এইটাই কিন্তু সলভ করব, সলভ করে লাস্টে গিয়ে দেখো তো cos মানিতে হচ্ছে কি, cosকে কি লেখা যায় 1/sec লেখা যায়, তাহলে cos-এর সূত্র কি 1/sec লেখা যায়। তো 1/sec যদি লিখি সেক্ষেত্রে হচ্ছে আমার কি, এই যে দেখো 1/sec, তার উপরে কি আছে এখানে প্রশ্নে কি দেওয়া আছে, এই যে cos টু দি পাওয়ার 4, তার মানে 1/sec টু দি পাওয়ার sec a টু দি পাওয়ার 4। ওকে, 1/sec দ্যাট মিনস হচ্ছে cos, ক্লিয়ার। তারপর হচ্ছে প্লাস এখানে কি বলছে, এখানে বলছে যে 1/sec স্কয়ার নাকি, আর এখানে হচ্ছে কি cos স্কয়ার ছিল। তো এই পর্যন্ত আসলেই কিন্তু কি হয়, এই যে 1/sec a তার হলো স্কয়ার ইকুয়েশন হচ্ছে 1। তাহলে কি বুঝলাম, যে ম্যাথ কিন্তু হচ্ছে একটাই। এই যে এই বিষয়গুলো হচ্ছে স্টুডেন্টদের সমস্যা হয় কেন, যখন হচ্ছে ম্যাথটা, এই যেমন আমি এই ম্যাথটাই সলভ করব, জাস্ট হচ্ছে এই যেভাবে আছে সেম টু সেম এভাবেই চিন্তা করি সলভ করে নিলাম, এবং জাস্ট এইটাই। কিন্তু এটার ভিতরেও যে হচ্ছে একটা ম্যাথ থেকেও যে অনেকগুলো ম্যাথ শেখা যায়, সেই ক্রিটিক্যাল থিঙ্কিংগুলো যদি ভিতরে না থাকে সেক্ষেত্রে কিন্তু দেখা যায় ম্যাথে খুব ভালো একটা রেজাল্ট করা। তাহলে এই যে এই দুইটা ম্যাথ আমি সলভ করলাম এখানে, এই ম্যাথ নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে, একবারে খুঁটিনাটি যদি কোথাও দিয়া কোনো বুঝতে সমস্যা হয় যে এইটা কীভাবে আসলো, বা হচ্ছে এটার আর কোনো প্রসেস আছে কি না, বা হচ্ছে এইটা যদি এই একটা ম্যাথ থেকে যদি আমি সৃজনশীল দেখাই, বইয়ের কিছু সৃজনশীল আছে সেগুলোও দেখাবো, কিছু ক্রিটিক্যাল সৃজনশীল দেখাবো, এবং কিছু বোর্ড প্যাটার্নের যে সৃজনশীল সেটাও দেখাবো। তারপর হচ্ছে একবারে অবশেষে সিকিউ নিয়ে আলোচনা করব, এবং তার ভিতরে যদি তোমাদের কোনো সমস্যা তোমরা ফেস করো সেক্ষেত্রে আমাকে এই যে ম্যাথগুলো করানো হলো এগুলো নিয়ে কোনো সমস্যা হলে তাহলে অবশ্যই আমাকে হচ্ছে ইনফর্ম করবে। আমি একবারে খুঁটিনাটি যা আছে ভেঙে ভেঙে বিস্তারিত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।